নমস্কার বন্ধুরা। তো আমি আবার শুভ সকাল। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমি আজকে দেখতে চলেছি আপনাদের শত্রুর উপরে, যে আপনাদের শত্রু কে, বা আপনি যদি শত্রু চেনেন তাহলে আপনি প্লিজ একটু ম্যাচ করে দেখে নেবেন যে আমার রিডিংয়ের সাথে ম্যাচ হচ্ছে কিনা, কে আপনার শত্রু, এই শত্রুতা করতে চেষ্টা করছে। চলুন, প্লিজ ইউনিভার্স বলে আমার ভিউয়ার্সদের ওপরে কে শত্রুতা করতে চাইছে, আমার ভিউয়ার্সদের ওপরে কে শত্রুতা করতে চাইছে, ইউনিভার্স আমার ভিউয়ার্সদের ওপরে কে শত্রুতা করতে চাইছে। আপনাদের সম্পর্কে শত্রু আছে, মানে হতে পারে আপনাদের যে সম্পর্ক, ধরুন আপনারা বিবাহিত, ধরে নিন আপনারা বিবাহিত জীবনকে ভাঙার জন্য কে উঠে পড়ে লেগেছে। ইয়েস, এখানে যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, আপনাদের বিবাহিত জীবন বা আপনাদের নিজের মনে হচ্ছে বিবাহিত জীবনে কী করবো আমি, এই বিবাহিত জীবনটাকে ভেঙে ফেলার জন্য অনেক লোকেরা উঠে পড়ে লেগেছে। এটা আমি একটা দেখতে পাচ্ছি, কোনো খুব বৃদ্ধ কেউ হতে পারে, যে খুব বৃদ্ধ হতে পারে কেউ, যে আপনাদের এই সম্পর্কটাকে মানছে না। কোনো বৃদ্ধ হতে পারে, কোনো বৃদ্ধও কিন্তু এটা হতে পারে যে অনেক বয়স হয়ে গেছে তার। আমি এজ বললাম না, বা আমি জেন্ডার বললাম না, কিন্তু হতে পারে কোনো বৃদ্ধ, আচ্ছা ঠিক আছে, আমি এটাও দেখব বৃদ্ধ নাকি, আমি সেটাও দেখছি কার্ডে। এবার দেখা যাক। প্লিজ ইউনিভার্স বলো আমায়, যারা আমার ভিউয়ার্সদের ক্ষতি চাইছে তাদের এজ কত, তাদের এজ প্লিজ ইউনিভার্স বলো আমায়, তাদের এজ এখানে না আমি এখানে দেখতে পেলাম যে বৃদ্ধ এনার্জি, কিন্তু একটা কোনো ছোট কেউ আছে যে আপনার থেকে বয়সে ছোট, সে আপনার অর্থনৈতিক জীবনের ক্ষতি চায়। ইয়েস, আপনারা যদি অর্থনৈতিক জীবনে খুব স্টেবিলিটি পেয়েছেন, ব্যালেন্স পেয়েছেন, সে অর্থনৈতিক জীবনটাকে সহ্য করতে পারে না কোনো ছোট কোনো কেউ। হয়তো তো তার বয়স বেশিও না, 19-20 বছর বয়স মাত্র, বা 18 বছর বয়স। হ্যাঁ, 19-20 বা 18। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেক লোকের না গোপন শত্রু আছে, যারা কি জানে না, কিন্তু তাকে অ্যাটাক করা হচ্ছে। এই বিশেষ করে এই যে টাওয়ার কার্ডকে করলাম, টাওয়ার কার্ড যে আসলো, এর ক্ষেত্রেই বলছি, যে বিশেষ করে বলছি যে আমি বলবো যে এখানে কিন্তু কোনো গোপন শত্রু থাকার সম্ভাবনা হলেও হতে পারে। এই ইউনিভার্স বলো আমায় যে আমার ইউনিভার্সদের কোনো গোপন শত্রু আছে, বা শত্রু কি আছে, কারা আমার ইউনিভার্সের শত্রু, ইউনিভার্স কারা আমার ইউনিভার্সের শত্রু। Clarify King of Pentacles, clarify Ace of Wands, clarify। এখানে আমি না শত্রু কোন জেলাসি বেশি দেখতে পাচ্ছি, যেটা একদম স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। ক্ল্যারিফাই ফুল, আমি বললাম শত্রু দিয়ে রিডিংটা শুরু করেছিলাম, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে হচ্ছে জেলাসি। আপনার অর্থনৈতিক জীবন হয়তো খুব ভালো, বা আপনার এমন কোনো কিছু অনেক ভালো যেটা কি তার নেই। হতে পারে আপনার স্টাডি আপনারা খুব ভালো করেন, কিন্তু আপনার বন্ধু খুব ভালো স্টাডি করতে পারে না, বা আপনার কাছে এমন কিছু আছে যেটা ওর কাছে নেই, আর সেটা দেখে ও কিন্তু জেলাস হচ্ছে মনে মনে। ইয়েস, সে কিন্তু হাই প্রিস্ট, সে কিন্তু আপনাকে বলছে না, কিন্তু সে কিন্তু মনে মনে আপনার উপরে জেলাস হচ্ছে। ধরুন আপনার কাছে কোনো অ্যাডভান্টেজ আসলো বা কোনো ক্ল্যারিটি আসলো, অবশ্যই এখানে কিছু না কিছু আপনি রিওয়ার্ড পাবেন, যে আপনি যেটা পাচ্ছেন ওটা উনি পাচ্ছেন না বলেই এখানে একটা জেলাসি ক্রিয়েট হচ্ছে, যাকে আমরা বলি নজর লাগা বা জেলাসি। যাই হোক, ইভিল আই, যাই হোক, এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এখানে। কিং অফ পেন্টিকলস দিয়ে ক্ল্যারিফাই করলো স্ট্রেংথ। আমি এটুকু বলবো, আপনার অর্থনৈতিক জীবন, আপনার বিবাহিত জীবন, এই দুটো জীবনেই যত শত্রুরা, এনিমিরা আছে, তারা ওখানে অ্যাটাক করার চেষ্টা করছে।
হয়তো হতে পারে আপনাদের সম্পর্কে যে থার্ড পার্টি সে আপনার শত্রু, বা আপনার থার্ড পার্টি কাকে আপনি ওনার শত্রু, বুঝতে পেরেছেন তো? চলুন আর আরও কিছু কার্ড ফেলবো। প্লিজ ইউনিভার্স বলো আমায় যে কি আমার যে ভিউয়ার্স তাদের শত্রু কারা, আর শত্রু কারা, প্লিজ ইউনিভার্স বলো আমায়। বলে না সবসময় লাস্টে এটাই মানে দেখা যাচ্ছে, দেখুন সবসময় সব খারাপ জিনিস সারা জীবন থাকতে পারে না। তেমন এখানে দেখতে পাচ্ছি আজ আপনাকে এই শত্রুটা, যে কেউ শত্রু হতে পারে আপনার, যে কোনো রিলেটেড শত্রু যদি হয়ে থাকে, শেষে ইনি কিন্তু আপনাকে মানে টোটালি এক্সিট করে দিচ্ছে। মানে আপনার সাথে এনারা যে সম্পর্কটা ছিল, যে শত্রুতারই সম্পর্কটা ছিল, বা আমি বলবো না শত্রু থেকে মিত্র হয়ে যাচ্ছে, একদম না, কিন্তু ইনি এক্সিট করে দিচ্ছেন। কেন কি ইনি করতে 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 ক্লান্ত। এক দুবার হয়তো অনেক ক্ষতি করেছে আপনার, কিন্তু ওকে আপনার কিন্তু অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছে, অনেকবার, বহুবার। হয়তো হতে পারে এই মানুষটি আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি, হয়তো উনি ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করেন না। আপনি দেখবেন তো যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করেন না, সে হয়তো করে থাকতে পারে জিনিসটাকে, যে ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করে না। ক্ল্যারিফাই ফোর পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কিং অফ কাপস। এই দেখ পেজ অফ পেন্টিকলস। পেজ অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে কিছু আপনার জীবনে কিছু নতুন কিছু হচ্ছে, আপনার জীবনে কোনো মানে নতুন কিছু শুরু হচ্ছে আপনার জীবনে, যেটা শেষ হয়ে গেছিলো। আমি এটাও দেখতে পাচ্ছি, মানে শত্রু রিডিং এই একটা এক্সটার্নাল মেসেজ আছে, আপনার জীবনে কিছু শুরু হতে পারছে। আচ্ছা, এইখানে হতে পারে কারোর ডাবল আর্নিং সোর্স আছে, মানে একদিকে না অনেক দিক থেকে টাকা আয় হয়, বুঝতে পেরেছেন তো? একদিক থেকে না অনেক দিক থেকে টাকা আয় হয়। আমি দেখতে পাচ্ছি এই যে আপনি প্যাশনেটভাবে কাজ করছেন, এটা মানে ঠিক ওনাকে জেলাসি ফিল করাচ্ছে, উনি বুঝতে পারছেন না। এটা খুব অদ্ভুত এনার্জি। ইউনিভার্সের কাছে উনি রোজ বলেন যে ইউনিভার্স তুমি ওনাকে তো ভালো করছো, কিন্তু আমার কেন ভালো করছো না, আমাকে কেন ভালো করছো না? কেন কি আপনাকে দেখছে আপনি প্যাশনেটলি কাজ করে যাচ্ছেন, ওয়ার্ক প্লেসে ভালো, সব জায়গায় ভালো, আর উনি কিন্তু সারা জীবন ধরে জাগলিং করে গেছেন, এবং কি সারা জীবন ধরে মানে ওয়ে দেখে গেছে কোন জায়গা থেকে আর্নিং হতে পারে, কোনো জায়গা থেকে আর্নিং হয়নি। আমি এখানে না আজ দেখতে পেলাম যেটা আমি ভেবেছিলাম যে সম্পর্ক থেকে আসবে, কিন্তু আজ আমি এটা দেখতে পাচ্ছি যে সম্পর্কের চেয়ে আর্নিং সোর্সে আপনার নজর বেশি দিতে হবে। কিন্তু আপনার সম্পর্কে হয়তো থার্ড পার্টি আপনাকে একটু জ্বালাচ্ছে, কিন্তু একটা কোনো স্পেসিফিক মানুষ আছে, এটা আপনার না ফ্যামিলি থেকে হতে পারে। ফোর অফ ওয়ান্সটা এসেছিলো তো এখানে, আপনার ফ্যামিলি থেকে আপনাকে আমি আপনাকে দেখাচ্ছি ফোর অফ ওয়ান্স, এটা পড়ে নিন। এটা কিন্তু আপনার কোনো পারিবারিক কোনো ব্যাপারও হতে পারে, যে কি আপনার আর্নিং সোর্সে মানে একদম চোখ নজর দিয়ে রেখে দিয়েছে, বা সে হয়তো ব্ল্যাক ম্যাজিকে অত বিশ্বাস করে না, বা সে নিজেও করতে পারে। ইয়েস, সে কিন্তু নিজেও করতে পারে। কিং অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে জাজমেন্ট, এটা তো ভালো এনার্জি। আমি আরেকটুখানি ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই কিং অফ কাপস, ক্ল্যারিফাই কিং অফ কাপস, ক্ল্যারিফাই কিং অফ কাপস। একদম ফিউচারে যদি কেউ আপনার ক্ষতি করে থেকে থাকে, লুকিয়ে লুকিয়ে ইউনিভার্স তাকে কার্মা রিটার্ন দিচ্ছে। ইয়েস, এইবার আমি রিডিংয়ের মূল অর্থ বুঝতে পারলাম। যদি আপনি মানে উনি আপনার ক্ষতি করে থাকে, আমি এখানে দেখতে পাচ্ছি লুকিয়ে কোনো আপনার এখানে কোনো কিছু সিক্রেট আছে এখানে, আপনার কোনো সিক্রেট আপনি হয়তো হতে পারেন তাকে চেনেনই না। বলে না যে কখন কার কী যে হয়,
কোনো সিক্রেট এমন কেউ আছে, আর এটা কোনো ছেলে, ইয়েস, এটা কোনো ছেলে, এটা কোনো মেল পার্সন, যার কি বয়স ওরকম ধরে নিন, ওখানে তো একটা পেজের এনার্জি বেরোলো, আর এখানে বেরোচ্ছে ওই ওরকম 40-30 ওরকম বেরোচ্ছে, 40-30 এজের এনার্জি এটা। ওকে, এই হচ্ছে এনার্জি। তো এটাই ছিল আমার রিডিং। আপনার রিডিংটা কেমন লাগলো তা আরেকবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমার বন্ধুদের বা আমার ভিউয়ার্সদের যারা ক্ষতি করতে চাইছে, তাদের কি মানে কি হবে, মানে সে কি ক্ষতি করা ছেড়ে দেবে? কেন কি দেখুন এখানে কার্ড এসেছিল 6 অফ সোর্স, আপনাকে আমি দেখাবো, দাঁড়ান দাঁড়ান, এখানে কার্ডটা কোথায় গেল, কোথায় যে গেল বুঝতে পারছি না, হয়তো তোমার শাফেল করতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার এখানে দেখে নিচ্ছি যে আমার যে ভিউয়ার যারা এত কষ্ট মানে নিতে হচ্ছে তাদেরকে, যারা শত্রুদের থেকে এত কষ্ট পাচ্ছে, তো তাদের শত্রুরা কি সত্যি তাদেরকে মানে ছেড়ে চলে যাবে বা কিছু কি হবে? আর আমি লাস্টে দেখবো কার্মা রিটার্ন। কার্মা রিটার্ন বলতে ডেথ কার্ড আসছে, কার্মা রিটার্নটা আমি দেখবো শুধু। ইউনিভার্স বলো আমায়, আমার বিবাসে যারা ক্ষতি চেয়েছে আজ পর্যন্ত, তাদের সাথে কি হতে চলেছে, তাদের সাথে কী হতে চলেছে, তাদের সাথে কী হতে চলেছে। এখন হ্যারোফেন্ট চলে এসেছে, একদম পুরো হ্যারোফেন্ট। একটা কার্ড নিয়ে নেবো, ক্ল্যারিফাই কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস। একদম প্রথমে তার নিজের রাতের ঘুমটা উড়ে যাবে, প্রথম তার নিজের রাতের যে ঘুম ছিল বা নিজের যে মানে মানে প্রথম কার্মা রিটার্ন বা প্রথমে পাবে সেটা হচ্ছে তার নিজের রাতের ঘুমটা উড়ে যাবে। ক্ল্যারিফাই হেরোফেন্ট, ক্ল্যারিফাই হেরোফেন্ট খুব টক্সিক। আমি এখানে একটা 2 অফ সোর্স দেখতে পাচ্ছি বারবার। ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস। ভালো, এস অফ কাপসের এনার্জি, খুব ভালো এনার্জি আমি দেখতে পেলাম। হয়তো হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি লাস্টে এনার মানে ইউনিভার্সের থেকে অনেক কার্ডস নিয়ে পেয়ে যাবেন, ইউনিভার্সের থেকে কার্ডস পেয়ে যাবেন। হয়তো তোমার অনেক রাত জাগেন, আপনার শত্রু অনেক রাত জাগে, শেষ অবধি এটাই হবে। বলে সুখ থাকলে শান্তি থাকে না, আর শান্তি থাকলে সুখ থাকে না, এরকমই অবস্থা এনার সাথেও হবে। এনার জীবনে সব কিছু থাকবে, কিন্তু কোনো একটা কিছু এমন ইউনিভার্স নিয়ে নেবে যেটাকে সারা জীবন নাকি খুঁজতে হবে। 9 অফ কাপস মানে কি, একটা কোনো কাপ যেটা কি রিমুভ হয়ে গেলে জীবনটা কিন্তু অসম্পূর্ণ। সেটা পরিবারের মা বাবা, পরিবারের কোনো লোক, বা আমি দেখতে পাচ্ছি এখানে কোনো পরিবারের লোক এনার মাইনাস চলে যায় শেষে, সবারই যায়, কিন্তু এনার খুব ফাস্টলি চলে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। যে এখানে আমি বলেছিলাম না যে ওখানে তখন বটমে ডেথ ধরা পড়ছিল, আর এসব কাজ ইনি যখন মানে ইনি না এই ভুলটাকে না বুঝতেও পারবেন, ইনি অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ আমি ভুল করেছিলাম, ইনি অ্যাকসেপ্ট করবেন শেষে, আর আপনাকে হয়তো জানাবেনও যে আমি তোমার এত ক্ষতি করার চেষ্টা করছি। এখানে কোনো সিক্রেট, আপনার কোনো সিক্রেট এনিমি আছে, আপনার কোনো সিক্রেট এনিমি আছে, আমি এটা দেখতে পাচ্ছি, কোনো সিক্রেট এনিমি, ইয়েস, কোনো সিক্রেট এনিমি আছে যে কি আপনার ক্ষতি করছে। এবার দেখি ওনার দেখে গেলে এটা আমি কার্মা রিটার্ন। এবার দেখি শেষ অবধি হবেটা কি, প্লিজ ইউনিভার্স বলো আমার কি হবে লাস্টে। বা 10 অফ সোর্ডস লাস্টে। তো এখানে এই আপনাদের যদি এখানে দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, যদি এখানে আপনার সাথে ওনার সম্পর্ক থেকে থাকেন আর আপনি একটু হয়তো সন্দেহ করেন, আর এটা না আমি পরিবারের লোক খুব বেশিভাবে দেখতে পাচ্ছি যে আপনার পরিবারের লোকেরাই আপনার শত্রু, সেটা কেউও হতে পারে, পরিবারের কেউও। আমি এখানে দেখতে পাচ্ছি 10 অফ সোর্ড। যদি এটা জানি না এটা কতটা রেজোনেট করবে, যদি আপনাদের কেউ রিলেটিভসের হন, সে কিন্তু
তার কিন্তু ডেথ হবে। ওকে, এবার এটা সেটা হতেও পারে যে সে যে খারাপ কিছু করছিল তার ডেথ হলো, তার রিয়েলাইজ হলো, এই দেখুন আবার ডেথ কার্ডটা উঠে এসেছে। তার রিয়েলাইজ হলো কোনো জিনিসের খারাপ জিনিসের ডেথ হয়ে কোনো নতুন জিনিস আবার শুরু করলো। ওকে, এটা হতেও পারে। আর একটা হতে পারে যে যদি আমি কোনো মানে না ধরি বা ইনটিউশন দিয়ে বলি তাহলে কিন্তু এনার ডেথ হবে। আর আপনি যদি যাকে চিনতেন না সে এখানে সাইড হয়ে যাবে আপনার থেকে। বুঝতে পেরেছেন তো আমার কথা? মানে যদি আপনি তাকে চিনে থাকেন তার ডেথ হয়ে যাবে, আর যদি আপনি তাকে না চিনে থাকেন, সিক্রেট হয়ে থাকে কেউ, সে চলে যাবে, সাইড হয়ে যাবে আপনার থেকে। আর মানে আপনাকে ক্ষতি করতে করতে মানে সে আর সব মানে ফাইনালি খারাপ জিনিসের ডেথ হবে। তো এই ছিল আমার রিডিং। তো আমি এই জিনিসটা আগেও অ্যানাউন্স করেছি, আজও অ্যানাউন্স করেছি। তো আমি পার্সোনাল রিডিং রাখছি। ওকে, যারা আমার নিউ ভিউয়ার্স তাদেরকে বলে দিই, যারা আমার নিউ ভিউয়ার্স, আমি পার্সোনাল রিডিং রাখছি। প্লিজ আমার নিচে দেওয়া এই যে ডিসক্রিপশানে যে নাম্বার আছে, আপনি আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আপনি পার্সোনাল রিডিং ব্যাপারে সব কিছু আমরা আপনাদেরকে বলে দেবো। সেই মতো প্রসেস করার পরে আমি আপনাদেরকে সব কিছু বাকিটা হোয়াটসঅ্যাপে বা কলে বলবো। তো এইটুকুই বললাম যে পার্সোনাল রিডিং রাখছি, আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। তো এই ছিল আমার রিডিং যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন, ওকে? আমার এনার্জিটাকে ক্লেম করবেন, আমার কার্ডগুলোকে ক্লেম করবেন। ওকে, তো ইউনিভার্স, মাইকেল, আর্চেঞ্জেল মাইকেল আপনাকে ভালো রাখুন। তো আমি আবার দুপুরে একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।